শুভরাত্রি বন্ধুরা, আমি রাত থেকে ভিডিওটা শুরু করছি। রাতে আমাদের বিরিয়ানি নিয়ে আসছিল, তো সেই জন্য সেইটাও তোমাদেরকে দেখালাম। আমাদের বাড়ির পাশেই একটা বিরিয়ানির দোকান এই উদ্বোধন হয়েছে কালকে, সেই জন্য সেখান থেকে বিরিয়ানি নিয়ে আসছিল। তো আমার ছেলে বিরিয়ানি খাচ্ছে, দেখো। ও চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওর খুব ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো রাত্রিতে 10টায়, নিয়ে এসেছিল আমার ভাসুরপো। তো আমাকে একটু মানে মেয়ে খাইয়ে দিল। আমি দুধ খেয়েছিলাম, বলেছিলাম খাবো না, তবু একটুখানি ব্যাস চেক করলাম। তো সকালে উঠে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে দুয়ার ঘর ঝাড়ু লাগিয়ে দিয়ে বোতলগুলো জোগাড় করে নিলাম, জল ভরতে হবে। তারপর সব কাজ সেরে জ্বালানিগুলো আনতে গিয়েছিলাম, কেন একটু আমাদের বাড়ির থেকে একটু দূরে ওখানে থাকে, তো ওখান থেকে ওগুলো নিয়ে আসছি। নিয়ে এসে রেখে দিয়েছি, তো নাতারে সব দেওয়া হয়ে গেছে। তারপর ছাদে গিয়েছিলাম, যে আমাদের ছাদে খুব তাপ লাগে বলে রুমে একটা ছই বিছানা ছিল, ওটা খারাপ হয়ে গেছে, সেই জন্য ওটাকে খুলে সব সরিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে আমি স্নান টান করে নিয়ে এখন একটু খাবো। তো আমাদের মনসা পুজো হয়েছিল না, মুড়ি নাড়ু, মুরকি নাড়ু, ছোলা ভাজা এইসব ছিল। তো আমি সকালে এটাই খেয়েছিলাম। তখন বাজে 9:30। তারপর আমাদের বাজার গিয়েছিল, তো বাজার থেকে সবজি কম ফল বেশি নিয়ে আসছে, কেননা রাধা অষ্টমী আমরা দুজনে খাবো। আচারটা তেল কম পড়ে গিয়েছিলো, আমার ছেলেমেয়েরা তো সব আচার দিয়ে মুড়ি খায়, আর ওই জন্য ওইটাকে বেশি করে একটু তেল দিয়ে গরম করে রেখে দিলাম। দিয়ে আমি আমাদের পাশের বাড়িতে আলু আনতে গিয়েছিলাম, তাদের বাড়ি থেকে কিনে নিয়ে আসলাম আলু। এই কাঁথাটা আমি কালকে শুরু করেছিলাম, মানে সুতির কাপড়গুলো যেগুলো একটু পুরাতন হয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে এটাকে সেলাই করে কাঁথা বানিয়ে বিছানার জন্য তো ওটাকে সেলাই করছিলাম। তো আজকে কিছু সেরকম উনানে রান্না করতে যাবো ভেবেছিলাম, কিন্তু কিছু হয় না বলে যায় না। আচ্ছা, শরীরটা ভালো ছিল না, তো আমার বরেরও শরীরটা ভালো নয়, সেই জন্য কেউ কিছু খেতে চাইছিল না। তো ওই আলু সেদ্ধ ভাত, করলা ভাজা আমার খুব পছন্দ, সেই জন্য আমি করলা ভাজা আলু ভাত দিয়ে ভাতটা খেয়েছি। বাকি আমার কেউ আর ভাত খায় না। ডালিয়া বানিয়েছিলাম, সেটাই আমার বর খেয়েছে। তারপর বিকালে যে দেখি ঘর দুয়ারের এই অবস্থা করে রেখেছে ছেলেমেয়েরা, তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে জামা কাপড়, যে স্কুলের সব জামা প্যান্ট কি নোংরা করেছে, কালকে রবিবার তো শুকিয়ে যাবে, সেই জন্য এগুলোকে সব ধুয়ে দিলাম। দিয়ে দুধ আনতে যাব, দুধ নিয়ে এসে যে সন্ধ্যা হয়ে আসে, সন্ধ্যে দেখাবো। তারপর সন্ধ্যে দেখানোর পর এই যে আমার ভাসুরপো সব আইসক্রিম বানানোর জন্য একটা বসিয়েছিল, তারপর ওটাকে আবার মিক্সিতে পেস্ট করে আবার মেয়ে করলো, এটা আমাকে বললো একটু ভরে দাও।